আজকে সকালবেলাতেই আমার মেয়ে স্কুলের জন্য প্রজেক্ট রেডি করা হয়েছে। তো সামনেই যেহেতু মেরি ক্রিসমাস, তো তার জন্য স্কুলে একটা সুন্দর করে প্রজেক্ট বানাতে দিয়েছে, সেটাও বানিয়েছে। আর এদিকে ঐশীও সুন্দর করে তৈরি করেছে একটা ওর স্কুলের কাজ। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো সব কিছু নিয়ে আজ নতুন একটা ব্লগ শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘর কর্নার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে ঘড়িতে 6:30 মতো। উঠি তো প্রত্যেকটা দিনই সকালবেলা, এখনও শরীরটা ভালো নেই কিন্তু তার জন্য না সেই সকালে উঠতে হবে এই নিয়মটা কিন্তু বদলায়নি। তো ঘুম থেকে উঠেছি আজকে 6:45। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। মেয়ের জন্য টিফিন ওখানে রেডি করেছি, সব কিছু এখন কেটে রাখা আছে। আর চাউমিনটা সিদ্ধ করেছি, আর এটা ওর সব থেকে ফেভারিট একটা টিফিন, যার জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়ে ওকে রেডি করে দিতে হয়। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি ওর টিফিনটা রেডি করে দিলাম। তারপরে ওই তাই দেখো ওর ব্যাগের সমস্ত জল টল রেডি করে দিয়েছি। স্কুলের বই, পেন্সিল বক্স যেগুলো থাকে এখনও পর্যন্ত সবটা ঠিকঠাক গুছিয়ে নিতে পারে না, তো তার জন্যই আর কি ওগুলোকে রেডি করে দিতে হয় আমাকে। আর তার জন্যই সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেদিনকে একটু টাইম পাই রাতের দিকে তো রাতেও করে রাখি। আর এই দেখো এই প্রজেক্টটা ওদের স্কুলে রেডি করতে দিয়েছে, তো কালকে দুপুরবেলাতে মা আর মেয়ে মিলে এটাকে রেডি করেছি। আমি এগুলো সুন্দর করে কেটে ঠিকঠাক করে দিয়েছিলাম, ও একটু পেস্ট করেছে, কালার করেছে, এগুলো করেছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। সকালবেলাটা ভীষণ তাড়াতাড়ির মধ্যে কাটে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারি না। কোনো রকমে রেডি হয়ে আমি আর ওর পাপা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে স্কুলে ওকে দিতে। আর এই ঠান্ডার মধ্যে মানে ওকে ঘুম থেকে তুলে রেডি করা যে কতটা কষ্টের সেটা আমিই বুঝি। তো যাই হোক, কোনো অসুবিধাও একটা করে না, কারণ ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে যায় আর তারপরে তাড়াতাড়ি ঝটপট রেডিও হয় না। তো এই দেখো আজকে যেহেতু বুধবার ছিল, তো তার জন্য ওদের সাদা ড্রেস আর সমস্ত কিছু একদম রেডি করে এখন বাসও চলে এসছে এই যে। আর আমি আর ওর পাপা ওকে স্কুলের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরেই বৌদির হাতে বানানো আদা দিয়ে সুন্দর একটা চা, যেটাই সর্দির খুবই উপকারী। তো এখন সবাই মিলে বসে পড়েছি চা নিয়ে, এটা খাওয়া মানে সারা দিনের কাজের এনার্জি। তো চাটা খাবো আর তারপর বাদবাকি ঘরের কাজগুলো আজ শুরু করবো। ঐশী এখন ঘুম থেকে উঠে পড়েছে। আজ তাড়াতাড়ি উঠেছিস মনে হচ্ছে। কটা বাজে বলতো? 8:30। আজ আজ তোমার দিদি স্কুল গেল সকালবেলা, দিয়ে বাসে গিয়ে বলেছে আমার বুনুর হাতে ব্যথা পেয়েছে। আঙ্কেলদের বলেছে আজকে, বলছে আমার দিদির আমার বুনুর হাতে ব্যথা, হাতে লেগেছে। দিয়েই তো দেখো ব্যান্ডেজ করে দিয়েছে। বদমাইশি করতে গিয়ে, মারপিট করতে গিয়ে, হুড়ুহুড়ি করতে গিয়ে হাতে লেগেছে। তো দেখো এখন চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজকে সকালবেলায় সকালে জল খাবারে রান্না হবে বরবটি কলাই সিদ্ধ। এখন না এই বরবটি কলাইটা সবজি দিয়ে সিদ্ধ করে মুড়ি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, এর আগেও একদিন হয়েছে, তো আজকে আবার মাকে জন্যই বললাম। আর সব থেকে বেশি ভালো লাগে এটা লাউ আলু এই সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করলে, তো সেই জন্যই এখানে এই দেখো কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। সকালে জলখাবারটা তাড়াতাড়ি হচ্ছে, ওদিকে ঐশী ব্রাশ করছে। আরও যেটা সব থেকে মানে খারাপ লাগা এখন হচ্ছে যে ঐশীর হাতে ব্যথা লেগেছে, এই জায়গাটা, এইখানটা, এই ঘোরানোর জায়গাটা লেগেছে হাতে। তো সেই জন্য ওকে একটা ব্যান্ডেজের মতো মানে পরানো আছে, হাতটা লেগেছে। এখন শীতকাল একটু ব্যথা লাগবে, তো তার জন্যে আর কি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, ব্রাশ করছে। আর এদিকে আমিও চলে এলাম। সকালে এখন কি জল খাবার হবে সেটা বসিয়ে দিয়েছি এখানে। আর এরপর রান্না বান্না সব কিছু করবো। শরীরটা না একদম ভালো যাচ্ছে না ঠান্ডায়, সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে আর মানে প্রচণ্ড কষ্টই লাগছে, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের অভ্যাস। এটা প্রত্যেকটা বছর হয়। গরমকালে কোনো অসুবিধা হয়নি, কিন্তু শীতকালে একটু বেশি অসুবিধা হয়। সে যাই হোক, তো চলো কাজ বাজ তো করতে হবে, কারণ কি রান্না বান্না করবো সেটা ঠিক করবো। তো তারপর 7 দিন এখন চলতে থাকবে। তো কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতেও থাকো ভিডিওটা। কি কি করতে দিচ্ছে স্কুলের আগে বলো, এটা কি করতে দিচ্ছে? ডাব। ডাবটাকে কি দিয়ে করতে হবে এগুলো? ছোলা না, এগুলো ডাল দিয়ে, তাই তো? হাতটা ছাড়া না, এটা হ্যাঁ মুগ ডাল। এটা খুলে দাও তো একটু। মুগ ডাল আর আঠা দিয়ে, তাই তো? এটাকে ডালগুলোকে পেস্ট করতে হবে, এই ডালটা। এটা মুগ ডালই তো না? হ্যাঁ মুগ ডাল। মুগ ডাল দিয়ে এই যে এখানে ডাবটাকে কি করতে হবে? পেস্ট করতে হবে, তাই তো? পারবে তো করতে? তাহলে আমি প্রথমে আঠাটা দিয়ে দিই, আঠাটা লাগিয়ে দিই। তুমি আঠা তুমি পারবে না লাগাতে? পারবে? ঠিক আছে দেখি, আস্তে আস্তে এমনি করে টিপে টিপে করো, দাঁড়াও। আস্তে আস্তে আমি একটু লাগিয়ে দিই এরকম করে দিয়ে। এবার কি করতে হবে বলো তো? খুব সুন্দর জিনিস এটা। আমরা ছোট্ট ছোট্ট করে এই ডালগুলোকে এইখানে এইভাবে এইভাবে
দিয়ে দেবো। হ্যাঁ দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, একটা দুটো করে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। ঐশী এত সুন্দর, ঐশী একটা ডাল বানিয়ে ঐশী কানতে শুরু করে দিয়েছে। এত সুন্দর একটা ডাল হাতে দিয়ে ডাবটাকে রেডি করলো, খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আঠা দিয়ে পাউটি, মিষ্টি টিফিনে নিয়ে যাও আর পাউটি নিয়ে যাও। হ্যাঁ গরম গরম সেকে দাও, ভালো লাগবে খেতে। কই কি মাছ দেখি, দেখো কাতলা, বিশাল কাতলা। কত হবে? কতটা? 1 কেজি দেখি দাও, দেখো কত ওজন হয় দেখো। আর কি আছে? রুই, কাতলা, এখানে চিংড়ি, পাবদা নাকি। কত হলো? 2 কিলো হলে হবে। ঐশী তোর প্রিয় মাছ এসছে, কাতলা। ওই দেখ, ওই তো যেটু ওজন করছে। ওকে একবার দেখাও তো, ওকে একবার দেখাও তো। মাছটা কামড়ায় নিজ, কাটতে গিয়ে হাতে লাগলো। দারুণ মাছ কাতলা। না কাতলা মাছের মাথাটা একটু বড় লাগে না, এটা সেই ডাল ঠাল ছাড়া খেতে ভালো লাগে না। না মাথা দিয়ে ডাল ভালো লাগে। ডালটা নিয়েছিস? ডাল যেটা তৈরি করলি খাতাটা দেখাবে গিয়ে, গুড় লিখে নিয়ে আসবে, ঠিক আছে? বাই বাই, হাতটা ঠিক করে রাখবে। বাই। তো ঐশী স্কুলে গেল, স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করিয়ে দিয়ে তারপর স্কুল পাঠানো হলো। আর দেখো আজকে রান্না করে চলে এসেছি, রান্না বান্না তো হবে। এখানে আজকে কী কী রান্না করছি, সবজি কেটে নিলাম, মা পুজো করছে বলে আমি কেটেছি, বেগুন ভাজা, আর এদিকে হবে ফুলকপি, আলু, গাজর, আর হচ্ছে মাছ, কাতলা মাছ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত। এই দেখো মাছটা নামানো আছে, ধোয়া হয়নি, ধুয়ে নেবো। আর হবে সব দিয়ে ঝোল। আর আজকে ঝোল বানাচ্ছি কী দিয়ে বলো তো, সব কিছু এরকম গোটা মশলা এখানে রেডি করে নিয়েছি, গোলমরিচ, আদা, ধনে, জিরে, টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে করব কাতলা মাছের ঝোল। ভীষণ ভালো লাগে খেতে। আর এই মানে শীতের দিনে না গরম গরম ঝোল আর ভাত, ব্যাস আর কিচ্ছু মানে চাই না। তো সেটাই, এখন মাছটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নেবো। আজকে যেটুকু হবে সেটুকু রান্না করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। এতটা মাছ তো লাগবে না একসাথে, অনেকটা মাছ নেওয়া হয়ে গেছে। তো হবে আজকে ঝোল, আর তার সাথে বেগুন ভাজা, শাক ভাজা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো সবটাই রেডি করে রেখে দিই, সকালে জল খাবার খাবো। সকালে জল খাবার তো তোমাদেরকে বলিয়ে দিয়েছি। এখানে দেখো কলাই সিদ্ধ, বরবটি কলাই, তেল, কলাই সিদ্ধ, মুড়ি। আগে খাওয়া দাওয়া করবো, তারপরে করবো রান্না বান্না। তার আগে মশলাটা পেস্ট করে রেখে দেবো, তাহলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। কেটে মানে বাটা সব কিছু থাকলে তাড়াতাড়ি হয়। তো সেটাই এখন করবো, আর তারপরে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করতে হবে। তো চলো লেগে পড়া যাক কাজে। তো একদিকে রান্না বান্নার কাজ চলছে, আর এদিকে এই যে জামা কাপড়, এগুলো বৌদি সব কেচে নিল। আজকে মেশিন চালায়নি, এমনি হাতে অল্প অল্প জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কাঁচা হলো। এখন আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ছাদে মেলা। আর সত্যি নিচে থেকে ওপরে পর্যন্ত আসতে প্রচণ্ড বিরক্ত লাগে। আর এখন যেটা আরও বেশি বিরক্ত লাগে, এই যে ছাদে ওই ধারে ধারে যে দড়িগুলো দেওয়া আছে সেইগুলোতে আমাদের মিলতে হয়। কারণ হচ্ছে আমাদের তো ওপরে শেড রয়েছে, রোদ তো প্রায় নেই বললেই চলে। নিচে যেটুকু উঠোনটা আছে সেখানে জামা কাপড় কেচে দিই, আর বাকি এই যে একদম দেখো ধারে ধারে দড়ি দেওয়া আছে, সেই দড়ির মধ্যে মেলতে হয়। তো এখন প্রচুর জামা কাপড় হচ্ছে। আর মামা স্কুল থেকে বাড়ি ফেরার পর ওর তো স্কুল ড্রেস, ওগুলো তো প্রত্যেকটা দিন কাচতে হয়। এখন এগুলো মেলবো জামা কাপড়গুলো, তারপরে বাকি কাজগুলো করব। হাঁপিয়ে যাচ্ছে একদম, নিচে থেকে একদম ছাদে আস্তে আস্তে না যাচ্ছাতে অবস্থা হয়। আজকে মায়ের পুজোও হয়ে গেছে, দাঁড়া তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মা পুজো টুজো একদম করে দিয়েছেই। দেখো এখানে গোপালকে স্নান করানো, ভোগ দেওয়া, এটা কি সুন্দর লাগছে গোপাল ছানাকে। এখানে পুজো সব কিছু একদম রেডি হয়ে গেছে। মায়ের স্নান টান করে মায়ের পুজো কমপ্লিট। আর মায়ের পুজো হওয়ার পরই আমরা সবাই মিলে একসাথে জল খাবার খাই। তো আমাদের মোটামুটি রান্নার কাজ কিছু কিছু করে চলছে, কাঁচাগুলো মেলবো, তারপর সবাই মিলে একসাথে বসে জল খাবার খাবো। এই তো ঠাকুরঘরটা একবার দেখিয়ে দিলাম, গোপাল সোনাকেও দেখিয়ে দিলাম। তো এখন এই কাজগুলো করি, তারপর আবার দেখা হচ্ছে।
সকালে জল খাবার এতক্ষণে খাওয়া হলো, এখন বাজে পুরো 11:30। 11টার সময় সবাই খেতে বসলাম, তাই তো? 11টা না? হ্যাঁ, 11টার সময় সকালে জল খাবার খেতে বসলাম। আর এদিকে রান্না বান্না চলছে কিছু কিছু করে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে একটু বলো? বেগুন ভাজা আমি বলেছি সকালে, যদিও বেগুন ভাজা, ফুলকপি, আলু, সয়াবিন, মাছ দিয়ে ঝোল। ও ও টেস্টি। মাছটা আমি ধুয়ে দিলাম। আর এদিকে বৌদি আজকে আজকে এদিকে এখানে হয়ে গেছে, বসিয়ে দিয়েছে এখন। ও কি ভালো লাগে এটা খেতে। সয়াবিন, আলু, তারপরে ফুলকপি, ডিম, ডিমটা দেবে ইমনের জন্য, আর সব সবজি দিয়ে আর কি। শীতকালটা এই জন্য ভালো লাগে, সবজি দিয়ে ঝোল খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। গাজর, ফুলকপি, আলু, তারপরে হচ্ছে যে সয়াবিন, সব কিছু দিয়ে একটা ঝোল। মাছটা ধুয়ে রেখে দিয়েছি, আর মাছটা ভাজা রেখে দেবো। মাছটা এখন দেবো না, সবাই যখন মানে খেতে বসবে, ঝোলটা যখন আবার একবার গরম করবো ঠিক তখন মাছটা দেবো, নাহলে ভালো লাগে না। সব এতটা টাইম মাছ দিয়ে রাখলে কেমন একটা আঁচটে গন্ধ লাগে। আর কাতলা মাছ তো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে ধনে পাতাটাও ভেজানো আছে এখানে বাটিতে, ধনে পাতাটা পেস্ট করবো। এই হচ্ছে কোনটা, না ধনে পাতাটা এখনো বাটি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম। তো ধনে পাতা এই দেখো বাটিতে এখানে রেখে দিয়েছি, এটাকে পেস্ট করে নেবো। আর এটা ওই তেঁতুল, একটু তেঁতুল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা সব কিছু দিয়ে পেস্ট করে জাস্ট অসাধারণ লাগে ধনে পাতার চাটনি। তো এই হচ্ছে রান্না বান্না চলছে মোটামুটি। এদিকে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আজ আমাদের ছবি পিছিয়ে আসবে না, রান্না বান্নার সময় কমপ্লিট করে নিই, এখন লাগতে হবে বাড়ির কাজে, মানে ঝাড় দেওয়া, মোছা সব কিছু করবো আর কি। তো ছবি ছেলে তো কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি, আজকে আমাদের কি সবটা করতে হবে। তারপর স্নান টান করে যাবো ইমনকে আনতে, তো তাড়াতাড়ির মধ্যে করতে হবে, মোটামুটি 1টার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে। এই হচ্ছে, তো রান্না হয়েই এসছে, শুধু মাছটা ভালদি হয়ে যাবে, তাই তো? শুধু মাছটা ভালদি হয়ে যাবে, আর কোনো ব্যাপার নেই। আর এদিকে আমি ঝাঁট দেবো, তারপরে মোছামুছি করবো। তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। স্কুল থেকে চলে এসছে, এদিকে ছবিসি আসেনি, আহা কি কষ্ট, বাসন ধোয়া, এদিকে ঝাঁট দিতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, উপরে মা ঝাঁট দিচ্ছে, এদিকে এখন বাসন ধুচ্ছে। এই এক অসুবিধা বলো না এলে। হ্যাঁ ওদের তো যেতেই হবে, সবারই তো ব্যাপার আছে একটা ছুটির। দেখো করতে যখন হবে করো, কিছু করার নেই। তুমি এদিকে বাসনটা ধো, আমি এদিকে ঝাঁটটা দিয়ে ঘরটা মুছি। রান্না হয়ে গেছে প্রায়। ওইসি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। ও ঠাম্মি নেবে, ঠাম্মি ওপরে ঝাঁট দিচ্ছে, মা বাসন ধুচ্ছে, ছবি আসেনি, কিছু করার নেই আজকে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমার এখন কাজ হচ্ছে গ্যাস পরিষ্কার করা। তো আজকে গ্যাস পরিষ্কার করছি, চিমনি পরিষ্কার করছি, এগুলো করছি। যদিও আজকে কাজের প্রচুর চাপ আছে, কিন্তু রান্নাটা সময় সময় হয়ে গেছে। ওদিকে মা বৌদি সবাই মিলে করছে টুকটুক করে, তার জন্য আমি ভাবলাম যে রান্নাঘরটা আমি আজকে মুছে একটু পরিষ্কার করে নিই। একটু লিকুইড দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে তারপর এগুলো সব পরিষ্কার করি। প্রত্যেকটা দিনই পরিষ্কার করি, দিনের বেলাতেও করি, রাতের বেলাতেও করি। কিন্তু যেদিন একটু ভাজা মজা একটু বেশি আছে, কিন্তু একটু বেশি করে আর কি পরিষ্কার করতে হয়, নাহলে নোংরা লাগে, ভীষণই নোংরা লাগে, নাহলে দেখতে গন্ধ লাগে, নোংরা লাগে। তো সেই জন্যই আজকে চিমনিটা পরিষ্কার করবো, মানে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে চিমনি পরিষ্কার করবো। এখন ওই 12:30 মতো বাজে, ওদিকে মা ঝাঁট ঠাটগুলো দিয়ে দিল, মোছা বাকি আছে, তো মুছবো, তারপরে যাবো ইমনকে আনতে। এই হচ্ছে টুকটুক করে কাজ চলছে। আর শীতের বেলা এখন কাজ করতেও বিরক্ত লাগে, সে যাই হোক করতে তো হবে, কিছু করার নেই। ওই জন্য এখন এগুলো পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। তো ফাইনালি তাড়াতাড়ি করে চান ঠান করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে কোনো রকমের স্নানটা করেছি। আর এখন বেজে গেছে 1:15। তো আমি এখন ইমনকে আনতে যাব স্কুল থেকে। তো রেডি টেডি হয়ে নিলাম কোনো রকমের তাড়াহুড়ো করে, এখন যাচ্ছে স্কুল থেকে আনতে। আর ব্লগটাও এখন তো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এখন এই দেখো বেরিয়ে পড়ছি আমার সাইকেল নিয়ে, আবার দেখা আছে নতুন ব্লগে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সকলকে টাটা।